নমস্কার দর্শক বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলে প্রধান বিষয়বস্তু। এখন শোনাব বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা কাহিনী। এই কাহিনীটি শুনলে আপনার চোখে জল এসে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। আজ থেকে প্রায় ২-৩ বছর আগে বৃন্দাবনে এক ব্যবসায়ী বাস করত, যার ছিল একটি মিষ্টির দোকান। তার দোকানটি ছিল ঠিক বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাকে বিহারীর সামনে। দোকানদার ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত ছিল। সে প্রতিদিন খুব রাত করে দোকান বন্ধ করত, কারণ তার মনের মধ্যে ক্ষুদ্র একটা বাসনা ছিল, কোনো না কোনো দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বিহার করতে করতে তার দোকানে আসবেন এবং তাকে দর্শন দেবেন। তার এই বাসনা নিয়ে বহু বছর পার করে দিল। একসময় দোকানদার বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তার মনের আশা সে ছাড়ল না। সে এখনো খুব রাত করে দোকান বন্ধ করে এই আশায় কখন যে শ্রীকৃষ্ণ আসেন ঠিক নেই। প্রতিদিনের মতো দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছে। হঠাৎ একদিন রাতে একটা ছোট্ট ছেলে, এই 7-8 বছরের হবে, মনে হচ্ছিল কোনো ধনী ব্যক্তির ছেলে। ধুতি পরা, হাতে বালা, চুল কোকড়ানো, দেখতে অতি সুন্দর, তার দোকানের দিকে এগিয়ে আসছে। দোকানদার একটু বিস্মিত হল, এত রাতে কার ছেলে ঘরের বাইরে রাস্তায় হাঁটছে। ছোট ছেলেটি তার দোকানেই আসে এবং দোকানদারের কাছে মতিচুর লাড্ডু চায়। দোকানদার তার দোকানের ভেতরে গিয়ে দেখুন মতিচুর লাড্ডু নেই। তাই সে বালকটিকে বলল, রাত হয়ে যাওয়ায় তার কাছে আর লাড্ডু নেই, তবে ছানার মিষ্টি আছে, তা নেবে কিনা। বালকটি রাজি হল ছানার মিষ্টি নিতে। দোকানদারও তাকে মিষ্টিটি দিল। দোকানদার বালকটিকে জিজ্ঞেস করল, তোমার কাছে কি টাকা আছে? বালকটি উত্তর দিল না। দোকানদার ভাবল, ছোট বালক, তার থেকে আর টাকা নিয়ে আর কি করবে, কতটুকু আর মিষ্টি। সে আর কিছু চাইল না, কিন্তু বালকের মূল্য দিতে চাইল নিজের হাতে স্বর্ণের বালা দিয়ে। কিন্তু দোকানদার রাজি হল না এবং বলল, তার কোনো মূল্য চাই না। অনেকক্ষণ টানাপোড়েন চলল, কিন্তু দোকানদার মূল্য নিতে চাইল না। তখন বালকটি ছুঁড়ে মারল তার বালাটি দোকানের ভেতরে। ঠিক তখনই দোকানদার সেই বালাটি উঠাতে নিচু হল, আর উঠে দেখে বালকটি উধাও। দূর দূর পর্যন্ত তার দেখা নেই। কোথায় গেল সেই বালক, এই প্রশ্ন এবং তার বালাটি নিয়ে সেই রাতে আর ঘুমোতে পারল না বৃদ্ধ দোকানদার। পরদিন সকালে সম্পূর্ণ বৃন্দাবনে ঘোষিত হল, বাকে বিহারী মন্দিরের বিগ্রহের হাতের স্বর্ণের বালা চুরি হয়েছে। বিগ্রহের হাতের বালা আর নেই। এই বার্তা দোকানদারের কানে এসেও পৌঁছয়। এই কথা শোনার পর দোকানদার তৎক্ষণাৎ সেই বালাটি সাথে নিয়ে বাকে বিহারী মন্দিরের পুরোহিতের কাছে গেল। পুরোহিতকে বালাটি দেখালো এবং সব কথা খুলে বলল। পুরোহিত বলল, এটি বাকে বিহারীর হাতের বালা। এরপর দোকানদার বুঝতে পারল, কাল রাতে যেই ছেলেটি এসেছিল তা আর কেউ নয়, স্বয়ং অনাদির আদি সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দোকানদার কেঁদে ওঠে, বাকে বিহারীর চরণে গিয়ে পড়ল এবং আফসোস করল, ভগবান স্বয়ং তার দুয়ারে আসলেন, কিন্তু সে চিনতে পারল না।